নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন পড়ন্ত বিকাল, আর এই পড়ন্ত বিকালে একটা বালতি হাতে যাচ্ছি এখন নদীর চরে নামবো। জাল পাতা আছে, রাতের জোয়ারে মাছ বেঁধেছিল বেশ ভালোই। এখন দিনের বেলা দিনের জোয়ারে কি বেঁধেছে সেটাই এখন দেখার পালা। তো আমি যাচ্ছি, আমরা দুজন যাচ্ছি, কর্তাগিন্নি দুজনে বেরিয়েছি। এখন এই বালতিও আজকে সাথে নিয়েছি। আগে একদিন গেছিলাম, নিয়ে যাইনি, হাতে করে মাছ আনতে পেরেছিলাম, আর আজকে বালতি নিয়ে যাচ্ছি। দেখা যাক কিসে কি হয়। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন মা সে গেছে নদীর চরে কাঁকড়া ধরতে, বনে চার পড়াবে বলে, আর বাবা ওদিকে হাটের দিকে গেছে। সোনামা সৌরভ বাড়ি আছে, তার পাশাপাশি যে ক্যামেরা করে সেও আছে সোনামার পাশে। আমরা দুজনে যাচ্ছি ওদিকটায়। মা বলছিল বলে আমার যদি আসতে দেরি হয় তো জল নেমে যায়, গিয়ে আবার উঠতে শুরু করে, তো ওই জন্য টাইম মতো একটু দেখতে যাওয়ার ব্যাপার। তো বেরিয়েছি, অনেক আশা নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। বালতি ভর্তি করে আসতে হবে। ভর্তির দরকার নেই, এক পিস হলেও আমি খুশি, আর না হলে তো আর কি বলবো। এইসব জায়গা দিয়ে আমরা জাল ফেলি, ও শ্যাওলা জমে আছে, জল ওঠে তো, যখন জোয়ার ওঠে তখন এই পর্যন্ত। এবার জাল যখন ফেলি তখন কিন্তু খাড়াইয়ের উপরেই ফেলা হয়, তবুও মাছ পড়ে। রাতে বেশি পড়ে, দিনে কম পড়লেও পড়ে। আচ্ছা, একটা আছে ভাঙনে, যেটা পাঁকের মধ্যে, আর একটা আছে চরে বললো। তো চরেরটা আমার মতে আগে দেখা ভালো, কাদায় নেমে উঠে আবার চরে। কোন চরে? এই পাশে, এইদিকে চলো। জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, রাস্তা থেকে নামলেও কত। কেওড়া গাছে কেওড়া হয়েছে গো, এই দেখতে পাচ্ছ? এসো, কেওড়া আগে আগে কেওড়া পেড়ে নাও, বুঝলে? বাইনের বন, আর মাঝে দু একটা কেওড়া আছে, গেওয়া খুবই কম। তো হ্যাঁ, এই দেখুন বাইনের ফল হয়েছে। বাইন ফুলের মধুও কিন্তু আমরা পাই, এবং তার একটা স্মেল একরকম, আবার খলিশার মধু একরকম। কই কেওড়া? হ্যাঁ, ওই একটা কেওড়া গাছ, কিন্তু ওটাতে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু এইখানে কেওড়া আছে, এখান থেকে পেড়ে নাও। আর এই কেওড়াগুলো পেড়ে টক হয়েছে কিনা দেখো আগে। এই দেখুন কেওড়া, এগুলো টক ফল। কেওড়া নিয়ে নতুন করে কিছু বলার নেই, আপনাদের অনেক আগে অনেকবারই বলা হয়েছে। কেউ কি এর সন্ধান পায়নি নাকি? তোমার শাশুড়ি অবশ্যই পেয়েছে, হয়তো ভাবছে যে আর একটু পোক্ত হোক। এই একটা কেওড়া, এই একটা গাছ, কি আছে? নাও, আঁচলে বেঁধে নাও। না, আবার মাছ পড়লে তখন মাছটা গন্ধ হয়ে যাবে না। পড়ো পড়ো পড়ো। জঙ্গলের পাড়ে বিরাট হওয়া হয়। এগুলো মূলত হরিণের খাদ্য। শুধু হরিণের খাদ্য বলা ভুল, এটা ওই কান মাছ বা পাঙাশ মাছ এরাও খায়। হ্যাঁ, আর বানর হচ্ছে হরিণের বন্ধু, বানরেরা পেড়ে দেয়, হরিণে খায়। হরিণ তো খানিকটা ছাগলের মতো, ওরা এই দৃশ্যগুলো। হ্যাঁ হ্যাঁ। আর নিলে না, অল্প নিয়েছি, থাকো, আবার মা আসে। হ্যাঁ প্রচুর কেওড়া গাছ। ভেতরে ভেতরে ওই হয়ে আছে।
আমরা যে বছর প্রথম আসি, হ্যাঁ এই গাছগুলো ছোট ছোট ছিল, 3-4 বছরে মোটামুটি জঙ্গল হয়ে গেছে। জঙ্গল হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে হাঁটলে এতটা জড়াতো না বা এত অসুবিধা হতো না। জাল তো এই কিরকম ভাবে নদীর চরটা দেখো, এখানে ঢেউ খেয়ে খেয়ে এটা ভেঙেছে, কিন্তু ওইটা ধরে রেখেছে। হ্যাঁ জাল দেখতে পেয়েছি, তুমি সাবধানে এসো। তুমি ওখানে নেমে গেছে, আমি ভাবছি ওই পাশ দিয়ে নামবো, কারণ এই রকম ফুলোর ভিতরে হাঁটার থেকে এই পা কেটে হাঁটা ভালো। পা কেটে যাওয়ার ভয়, ওই যে কস্তুরো লেগে আছে, এইখান থেকে লাভ দিছো। কিন্তু এই শুলো কিন্তু পায়ে ফুটবে। এই ব্যাগটাও ভালো, হ্যাঁ তাকে তাও হাঁটা যায়। জল আমি রাস্তার উপর উঠে উঠে কবার দেখেছি, দেখে ওই যে বিনা পানি দেখা যাচ্ছে, ঘাট আমার ডাকছে। মুহূর্তের মধ্যে জল নেমে গেছে। হুম এই মাছ কই, চলো দেখি। সুন্দর চড় পড়েছে, একটা মাছ দেখতে পাচ্ছি মনে হয়। এই তো বইতেছে, ঠাকুর ঠাকুর ঠাকুর, ঠাকুর ঠাকুর মাছ তো নাকি? এই মাছ তোমার চেয়ে আমার চোখ ভালো। হ্যাঁ সে আমি মানি, সাবধানে হাঁটো গো। আচ্ছা এগোনে কি শুধু এই বেলে? হ্যাঁ এই যে বেলে, ওটা বলো নতুন আবিষ্কার করেছে মা, এই জায়গায় কিন্তু দেয় না। ও তোমার পা কাটার কারণ আছে, এখানে কস্তুরো আছে। কস্তুরও যেমন আছে, এরকম ইট ভাঙা, এবার পা এভাবে ঢুকে যাচ্ছে, এবার ইটের কুচি কাছের মধ্যে গায়ে লাগছে। পায়ে প্রচুর পরিমাণে বাজছে। তুমি সাবধানে আস্তে আস্তে, কষ্ট করে এসে বাদলি তা বাদ, আর একটু সাইজটা বড় বড় বাদলি, দিকেও একটু শান্তি। এ দেখো একরকম বাঁধিন, একদম একটু। এর এইখানে এরকম ভাবে জাস্ট আছে, এই এ জাস্ট বাঁধিন। মাঠটাও কি সুন্দর। চলো ওই জালটা দেখি গিয়ে। ওইটা এখন আশায় আছে। এখানে পাঁক দেখেছো, চোরাবালি। আমি যাচ্ছি আপাতত। কত বড় এমনি কাঁকড়া? লজ্জাবতী না, খায় নাকি? কুয়ে আমি ফিট দেখতে পাচ্ছি না। জ্যান্ত আছে? হ্যাঁ খায় ছাড়া কি, খাওয়ারই কাঁকড়া। তোমার পায়ে দেওয়ার খুঁজে খুঁজে আমি পা দিচ্ছি না। ওতেই পা দাও, কারণ ওটা আবিষ্কার হয়ে যাচ্ছে যে ওই জায়গাটা কিছু নেই। কেন তুমি তো বলছো তোমারও লাগছে, ওই জন্য তো আমি আর দিচ্ছি না তোমার খোঁজে। না না, সে ওই ধারে লেগেছিল। চাল কিন্তু ওই দেখা যাচ্ছে, চর দিয়ে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, অনেকটা পাক হবে। হেঁটে পারবে না চরে, শক্ত জায়গা দিয়ে এসো। আমি মনে করছিলাম নিচে দিয়ে গেলে ভালো হয়। সবসময় তুমি যা মনে করবে সেটা হবে না। বর্ষাকাল, তবুও সূর্যাস্ত মাঝে মধ্যে দেখা যায়। ওই যে মেঘের আড়ালে উঁকি দিচ্ছে চলে যাওয়ার আগে। রোদ হলো, বৃষ্টি হলো। হ্যাঁ, অসংখ্য শ্বাসমূল, আর এই শ্বাসমূলের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে যে শ্বাসমূলগুলো, এগুলো অপেক্ষাকৃত নরম, কিন্তু এর গায়ে
কস্তুরও লেগে থাকে, যেটা ধারালো, হাত পা কেটে যায়। কিন্তু জঙ্গলের মধ্যে এই যে শ্বাসমূল যেগুলো রয়েছে, কিছু কিছু শ্বাসমূল যেগুলো শক্ত, ওগুলোকে শুলো বলে। ওগুলো কিন্তু একদম খোঁচার মতো, পায়ের তলায় ঢুকে যায়, ফোটে। ওই জন্য বলে বাগে ধরে যখন শুলো বাগান দিয়ে টানবে তখন জীবন বেরিয়ে যাবে। তো এখানে শুলো বাগান নেই, আমরা ওই শ্বাসমূলের, নরম শ্বাসমূলের মধ্যে দিয়ে হেঁটে এলাম। আর হ্যাঁ, শুলো বাগান দিয়ে টানবে। আর ঠেসমূলগুলো সেগুলো অনেকটা উঁচু থেকে বেরিয়ে থাকে। এই জঙ্গলে যে গাছগুলো আছে এর ভিতরে ঠেসমূল নেই। ঠেসমূল যেসব গাছে হয় সেই গাছ এই জঙ্গলে নেই। সাবধানে বেরো। এখানে দেখুন বাইন গাছ, বাইনের ফল পুরো ভর্তি হয়ে আছে। এই বাইনের ফলও কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আমরা পরের জালে যাব। এই জালে একটা লবস্টার বেঁধেছে, বাবু নিতে বলে, এবং ওটা যথেষ্ট দামে বিক্রি হয়। আর মা বলে দূর, ও ভালো না, ও পোকা। হ্যাঁ, একদম জলের কানায় চলে এসেছি আমরা। এই যে দেখুন লবস্টার। না, একদম বড্ড জলের কানায়। এই লবস্টারটা নাও তো আজকে দেখি। এই দেখো, এ কিন্তু এইখান থেকে চাটি মারে, বুঝলে? ওই সেই এর মতো ছাড়না, চিংড়ির মতো। ছাটনারই প্রয়োজন। যাও এটা ছাড়ো। ছাড়বো কি করে, কি বলো, খুব কাঁটা টাইপের। আমারই তো ভয় করছে। তুমি অন্যদিক তাকাও, আমি দেখতেছি। দেখি, এই তো, রাখো। এবার তোমাকে এমন একটা জিনিস দেখাবো, তুমি অবাক হয়ে যাবে। একটু কাটবে, দেখো চাপ, চাপ কাঁকড়া। এই তুমি জালের উপর দিয়ে হেঁটো না, এইখানে এসো। জাল উঠে যাবে বাবা। এই কাঁকড়াটা কি জন্য এখানে জড়িয়ে বলো দিনি? এইটাকে খেতে গেছিল, মাছ খেতে গিয়ে। এই মাছ খাওয়াটাই ওর কাল হয়েছে। এই বিশাল সাইজের কাঁকড়া, সাইজটা দেখেছো? এটা গ্রেট কাঁকড়া। গ্রেট কাঁকড়া। কি করবো এ? সবচেয়ে বড় কথা কি বলদিন, বড্ড গাঙের কানায়। এইদিকে একটু টেনে নাও, আমি ছাড়াচ্ছি। তুমি ছাড়াতে পারবা? তুমি হাত লাগাবা? আমি বুঝতে পারছি না। তুমি হাত লাগাও। ওর হাত না ধরে এবার ও লেগেছে কাঁকড়ায়। কাঁকড়া কামড়ালে অবস্থা খারাপ। বিরাট জোরাঞ্জলি। ওভাবে হবে না গো, বুদ্ধিমানের মতন এক কাজ করো, দুটো ঠ্যাং ভাঙো। ও জ্যান্ত জ্যান্ত ছাড়াতে পারবা না। ঠ্যাং দুটোরে আগে জব্দ করো, তারপরে জোর খাটাচ্ছে, জাল ছেড়ে যাচ্ছে। এই তো ছাড়িয়ে নাও তাদের। বিশাল জোর ভাঙছে না। মেয়ে কাঁকড়া বোধ হয়, পরে দেখছি। আজকেই দুপুরবেলা খেতে বসে সোনামার বলছিলাম যে একটা কাঁকড়া বাঁধবে মা, যাবো একটা কাঁকড়া বাঁধবে। কাঁকড়া ভাঙা যাচ্ছে না, এত পরিমাণ শক্ত, বুঝলে? এখানে একটা মাছও বেঁধে আছে। ওইটারে খেতে এসেছিল, ওই তো একটা ভেঙেছে বোধ হয় মোটাস করে। একটা ভেঙেছে। আর যদি মাথা পর্যন্ত কিছু নাও বাঁধে তো কষ্ট পাবো না। মেয়েটা কাঁকড়া ঠ্যাং দেখে খুব খুশি হবে, কাঁকড়া দেখে। গেছে গেছে, মাজার থেকে ভেঙেছে।
যাই হোক, ভাঙলে আর কামড়াবে না। বিরাট বাধা পেতেছি, দেখো। আর এ মাটিতে দাঁড়িয়ে যাচ্ছিল। হ্যাঁ, দেখা যাচ্ছে না, তুমি মনে হয় ওপর থেকে একটুখানি ঠ্যাং মতো দেখতে পেয়েছো, আমি পাশে তাই দেখতে পাচ্ছি রে। এ শাঁসা করে শব্দ হচ্ছে, ছাতা ফাতা তো নিয়ে আসিনি। সচারেক সপাঁচেক না সচারেক হবে কাঁকড়া, কিন্তু আমি এইবারে ঠ্যাংটা ফাইনালি আলাদা করতে পারলাম। খুব যুদ্ধ করছে ছাড়ানোর জন্য। তুমি ছাড়াতে পারতে না? জাল ছেড়ে ফেলতাম। আর আমারও অতটা সময় দিয়ে করার এ নেই যে তুমি আস্তে আস্তে যেভাবে জাল অক্ষত রেখে করছো, এটা ঠ্যাং কাদা মেখে আছে, বোঝা যাচ্ছে না। ওটার থেকে এই ঠ্যাংটা বড়। একটা ডান ঠ্যাংটা বড় হয়, ডান পাশেরটা। আমরা দুটো দুটো মানুষ এসেছি, খালি হাতে কি ফিরতে পারি? না, কিছু তো হবে আমি জানি। যদি না হতো গল্প আবার অন্যরকম হতো। না হতো তখন সান্ত্বনা বানিয়ে অন্য। তবে আমরা যা হয় তাতেই খুশি থাকি। হ্যাঁ, উপরওয়ালা যা দিয়েছে, যা করছে ভালোর জন্যই করে সব কিছু। এইটা এই ঠ্যাং পড়ে যায়, ওটা নিতে হবে। না না, ওই মাছটাও নিও। মাছ তো নেবো। ওই কাঁকড়ায় কেটেছে মাথাও, মাছ ভালো। ওই মেয়ে ওদিক থেকে হুম। আওয়াজ দিচ্ছে, আয়। ঠাম্মা বাড়ি এসছে বোধহয় এতক্ষণ, নাকি এটা কি জানি। ওই আমার মেয়ের গলা পুরো, ক্যামেরাতে আসছে কিনা শোনা যাচ্ছে কিনা কি জানি, আমরা পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি। এর আমি মাথা পাচ্ছি না। আরে এই পাশে এসে বট টেনে দিলে হবে, তুমি হাত ধুয়ে এ পাশে আসো তো। তুমি হেঁটেছো, এই জালগুলো উঠতে চাইবে না না, জল আসলে ওই বল ভাসিয়ে তুলে দেবে। তুই ঝক করে হাত দিয়ে এপারে আসো তো। আসবো, জালের ও মাথাটা একটু দেখি। ও তা তুমি একেবারে ওই হাতে দেখে নাও। বাবা, আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, তা পা হেঁটে গেছে একদম। পুরো সাদা দেখতে পাচ্ছি, তা একদম মাথায় কিছু আছে নাকি। ভালো করে একেবারে মাথা পর্যন্ত দেখলাম, তার কারণ এরকম কাঁকড়া যদি আবার ডুব দিয়ে থাকে, কিন্তু না, সন্ধান পেলাম না। চলো চলো চলো। এইখান থেকে উঠলে হতো না? হ্যাঁ, এখান থেকেই ওঠো। হ্যাঁ, একদম। জাল এমনি ভাসিয়ে দেবে কেন? ও ঠিক আছে, যা হবে হবে, চলো। আমাদেরকে কিন্তু অসম্মান করি না, দুটো জালে। দুজনকেই সম্মান রেখেছে। বেরোনোটাই খুব কষ্ট করবে। বেরিয়ে গিয়েছি না। আবার সকালবেলা এক রাউন্ড রেজাল্ট দেখতে হবে, এক দোনে। ও ওইখান দিয়ে ওঠো, বুঝলে, যেখান থেকে নেমেছিলে ওখান থেকে ওঠো। কেন পারবে না, এখান থেকে পারবে না। কি বাবা, অনেক ছেলা। এখান থেকে উঠতে গেলে না এই তুমি সাবধান, একটু ট্যালেন্ট লাগে। জ্বালাই করতে করতে দুম করে পড়লি। আমি দেখো ওই কানা দিয়ে উঠবো, তুমি কিন্তু এই দিক দিয়ে উঠতে পারবে না। আমি পারি। জেদ করে উঠছো। একটুখানি না পারলে বলতাম তোমার দ্বারা হবে না। কথা চেঞ্জ করলে হবে না। আমি ওখান থেকে উঠেছি, একটা কথা বলিনি, তার কারণ আমি বলি আমি উঠে দেখাবো। যদি পড়ে যাই তখন কথা তখন কাটবে। কথা আমার আবার অন্যরকম হবে। কিন্তু আমি উঠেছি কিরকম ভাবে, ওয়াই ও ওয়া, ও যেখানে এই কে রে, আইয়ে এ মানু কই রে, ও বাবলি, আমার কি করছো তুমি?
বাবুর কথা বলবে তো আজকের কাজ করতো আগের দিন থেকে। ওরে বাবা দেখ এটা কি রে মানু? বয়কার এটা কি? বাবা আর এটা কি মাছ এটা? ওই সেই সেই কি একটা পড়েছে সেটা আর নেই। মা খাতে দেয় না লবস্টার কিন্তু না না এই না এই এত চিংড়ি মাছ খাবি কি না ভাই না, কাটবে কিন্তু কিন্তু খায় ও খালি একটা খাবে না না ও কি করে খায় তা ঠিক। খেতে দেবে না তো ঠাম্মা। এ বাবা গো এ ফেল ফেল ও সময় ভয় করে। আরে এগুলো দামে বিক্রি হয়, এগুলো লবস্টার। বেশি না লস্টার ও চাবালে খাদ্য না কি ভাই খায় কি করে কাটে কি বাবু। ব্যাপার কোনোদিন আমাদের এইখানে খাওয়া বাবু। হয়নি তো? না না তুমি দীঘা বা পুরী যখন বেড়াতে যাবে তখন তোমার লবস্টার খাও, ঠাম্মা খেতে দেবে না এখানে। হুম। না ও খেতে পারে তাহলে কি ছেড়ে দেবো ছুড়ে দেবো হ্যাঁ 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 যাও নদীতে দিয়ে দাও তুমি। ও নিস কেন আমার দেখি ভয় করে ভাই, এ বাবা গো কারা একদম ওরকম ভাবে বাবু। ধরেছো কেন? এ জান শক্ত খুব। হ্যাঁ ও বলছে বা সুন্দর ওই তো ওই দেখো ওই একটুখানি চলে, চলে। একদিকে দূরি তো ওই জল এক্ষুনি উঠে যাবে। ও লাফ দিয়ে চলে। চড়ে লাফাচ্ছে দেখি 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 দেখেছিস এই দেখ চড়ে ওখানে লাফাচ্ছিল আমার একদম হাতের ঠিক কিরকম মা ওটা কি গো? ওটা কি? ওটা কি? কি ও মা ওটা কি? কাং না মাম? কিরকম করে মেয়ে আমার ওটা কি গো? আমার বলতেছে বাবা মা মাম ও না আমি যাবো না ও এই ব্যাপার আজকে বাবুর ওই খাবার কি আছে ওর মধ্যে ও তো চিপস টাইপের ওটা ভালো না আমরা এই খাই তাই না আমরা ছানা খাই আজকে মনে হয় রসগোল্লা পাইনি ছানা নিয়ে এসছে ছানা নিয়ে এসছে বোধ হয় রসগোল্লা পাইনি না কি করেছে যাই হোক সোনামার জন্য এটা নিয়ে এসছে মেয়ে আমার প্রথমে মিষ্টি টিষ্টি খেত না তখন মনে করতাম এটা কি করে সম্ভব সুস্মিতার মেয়ে মিষ্টি খাবে না দাও এটা এখানে দাও তারপরে তো এখন মোটামুটি মিষ্টিটাও দেখি পছন্দ করে আর আমরা দুজনে এসে এই গা হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এরপর তো ডায়েরি ভিডিও আপলোড করার ব্যাপার সেও ও কাজ করছে এরপর আমিও একটু করতে হবে সব মিলিয়ে মিশিয়ে দুজনের এই কাজকর্ম থাকে তারপর আবার ও ওদিকে বেরোবে আমি বাড়ির দিকটা সামলাবো তো যাই হোক আজকে এই পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ